আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 102 পৃষ্ঠায় নিচের দিকে যেই চকটা রয়েছে, তো এই চকটা তোমরা কিভাবে লিখবে। উপরে লেখা বিশ্লেষণমূলক বাক্যগুলোর ভিত্তিতে একটি অনুচ্ছেদ তৈরি করো। লেখার শুরুতে একটি শিরোনাম দাও। তো এখানে তোমাদেরকে একটি অনুচ্ছেদ লেখার কথা বলা হয়েছে আর উপরে শিরোনামও দেওয়ার কথা বলা হয়েছে। তো তোমরা কিভাবে এটা লিখবে। আমাদের বইয়ের 102 পৃষ্ঠার পর 103 পৃষ্ঠায় যেই পেজটা রয়েছে এইটাতেও কিন্তু এই যে এই চকটার বাকি অংশটা এখানে লেখার কথা বলা হয়েছে। চাইলে তোমরা এইভাবে লিখে নিতে পারো। এখানে যে ভারতে বাংলাদেশি শরণার্থী 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশি শরণার্থীদের আশ্রয় প্রদানের জন্য ভারতে মোট 825টি আশ্রয় কেন্দ্র খোলা হয়। এসব আশ্রয় কেন্দ্রে বাংলাদেশের প্রায় 99 লক্ষ শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি সংখ্যক আশ্রয় কেন্দ্র ছিল, যার সংখ্যা ছিল 92টি। তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে এখানে সর্বোচ্চ সংখ্যক শরণার্থী আশ্রয় পায়। ভারতের উত্তরপ্রদেশে সবচেয়ে কম সংখ্যক আশ্রয় কেন্দ্র ছিল, যার সংখ্যা ছিল মাত্র 1টি। উত্তরপ্রদেশে সবচেয়ে কম সংখ্যক শরণার্থী আশ্রয় পেয়েছিল, যার সংখ্যা ছিল 10,000-এর কিছু বেশি। আবার শরণার্থীদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আশ্রয় কেন্দ্র ছিল ত্রিপুরায়, যার সংখ্যা ছিল 276। ত্রিপুরার আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় 14 লক্ষের কাছাকাছি শরণার্থী আশ্রয় পেয়েছিল। মধ্যপ্রদেশের 3টি আশ্রয় কেন্দ্রে 2,19,208 জন শরণার্থী আশ্রয় পেয়েছিল। তারপর তোমরা দেখতে পেয়ে যাবে এছাড়াও আশ্রয় কেন্দ্রের সংখ্যা আসামে 28টি ও মেঘালয়ে 17টি হলেও আসামের তুলনায় মেঘালয়ে প্রায় দ্বিগুণ শরণার্থীদের আশ্রয় ছিল। তোমরা চাইলে এটা এইভাবে লিখে নিতে পারো।